আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রোগীদের সহযোগিতা প্রদানের মাধ্যমে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে শুরু হয়েছে রোগী কল্যাণ সমিতির কার্যক্রম। মৌলভীবাজারে যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বর্ণাঢ্য শোভাযাত্রা। সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুর মহাসড়কের বেইলি সেতুতে যান চলাচল বন্ধ। সিলেটে চতুর্থ ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। শিক্ষা প্রসারে প্রবাসী কামরুল আলম দোলার এমন উদ্যোগে মুগ্ধ অতিথিরা। এবং মৌলভীবাজারে গুণগত মান সম্পন্ন চায়ের প্রদর্শনীতে চা সংশ্লিষ্টদের ভিড়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সিলেটের বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় অসহায় রোগীদের মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বাংলাদেশে প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালিত রোগী কল্যাণ সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সিলেটের সাবেক সিভিল সার্জন ও হাসপাতালের মেডিকেল অ্যাডভাইজার ডাক্তার ফয়েজ আহমেদের সভাপতিত্বে চিকিৎসা সহায়তা ও বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে রোগী কল্যাণ সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিইও এবং এমডি মোহাম্মদ শাহাবুদ্দিন, হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আলহাজ মাসুম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এবং রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অনুজ চক্রবর্তী সহ আরও অনেকে। এ সময় অসহায় রোগীদেরকে আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন হাসপাতালের সিইও শাহাবুদ্দিন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক 7জন পেশেন্টকে আমরা অনুদান দিয়েছি। আগামীতে আরও বেগবান করব এই সার্ভিসটা এবং ক্যান্সার, জেনারেল এবং যে কোনো মরণব্যাধি অসুস্থতা নিয়ে এখানে মানুষ আসতে পারবেন, রোগী আসতে পারবেন, তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে যাব। অসহায় রোগীদের এ ধরনের সহযোগিতা করতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। আমাদের জন্য একটা আনন্দের দিন, কারণ বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের রোগী কল্যাণ সমিতির আজকে আনুষ্ঠানিক আমরা উদ্বোধন করতে পেরেছি। যারা অসহায় দরিদ্র রোগীরা আছেন এখানে আসবেন, আপনারা সেবা নেবেন এবং আমরা যথাসাধ্য আমাদের আর্থিক অসহায়ত্বের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের সেবা পেয়ে মন প্রাণ ভরে দোয়া করেন উপকারভোগীরা। ডাকাত গিয়ে অপারেশন করি আইছি, প্রচুর টাকা খরচ, প্রায় 2-2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। বাদে অন্য খবর পাইলাম যে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল এটা সাহায্যর একটা আছে, ও গিয়ারি আইছে, ও কেমো কন্টাইন দিলাম আপনারা সাহায্য গিয়ারি সলিড করি। আজকে ক্যান্সার হসপিটাল থেকে 5,000 টাকা অনুদান পাইছি আমার ঔষধ এগুলো কিনে আনার জন্য। যারা এই অনুদানগুলো দিচ্ছে না আমি এর লাগি দোয়া করি। এ সময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের কোঅর্ডিনেটর জাকির হোসেন খান, রোগী কল্যাণ সমিতির অন্যতম দাতা সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, প্রাক ব্যাংকের ব্যবস্থাপক মণ্ডলী, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র সাংবাদিক আহমেদ ফয়সাল সহ সুবিধাভোগী রোগী এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারে যুব, শ্রমিক, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা।
ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে মৌলভীবাজার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 9ই নভেম্বর বিকেলে হাজার হাজার নেতাকর্মীর সমন্বয়ে শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সম্মুখ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে এসআর প্লাজার সম্মুখে গিয়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়সাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব দলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম মুক্তাদির রাজু। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, মৌলভীবাজার। সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার খুনের ঘটনায় 4 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মূল আসামি মার্জিয়ার নানিকে আদালতের নির্দেশ অনুযায়ী বার্ধক্যজনিত কারণে বাড়িতে নিয়ে যাওয়া হলে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়। এর আগে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহাম্মদ আবু জাহের বাদল আটককৃত 4 জনকে রিমান্ডের আদেশ দেন। এই 4 জন আসামি হলেন কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের বীরদল ভাড়ারি ফোদ গ্রামের শামিমা বেগম ওরফে মার্জিয়া, তার মা আলিফজান বেগম, একই গ্রামের ইসলাম উদ্দিন ও নাজমা বেগম। রিমান্ডে নানা ধরনের নতুন তথ্য পাওয়া যাচ্ছে বলে জানায় পুলিশ। রিমান্ড শেষ হওয়ার পর সকল তথ্য জানানোর কথা জানায় পুলিশ। সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের বেইলি সেতু দিয়ে আবারও একটি সিমেন্ট বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুর স্টিলের পাটাতন খুলে নলজুর নদে পড়ে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়কের জগন্নাথপুর উপজেলার ইছাগাঁও নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে। সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। গত বছরের আগস্ট মাসে এই কাটাগাঙের বেইলি সেতু ভেঙে 2 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এছাড়াও ঝুঁকিপূর্ণ এই সেতুটি একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়ে সরাসরি যানবাহন চলাচল ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা জগন্নাথপুর রানীগঞ্জ আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় জগন্নাথপুর অংশের ইছাগাঁও নামক গ্রামের কাটাগাঙের স্টিলের বেইলি সেতুতে উঠলে সেতুর 4-5টি স্টিলের পাটাতন খুলে নিচে পড়ে এবং ট্রাকটির পেছনের অংশ দেবে যায়। ফলে এ সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আহাদুল্লাহ জানান, খবর পেয়ে সড়ক ও সেতু বিভাগের সংশ্লিষ্টদেরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, সিলেটে 4র্থ ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। শিক্ষা প্রসারে প্রবাসী কামরুল আলম দোলার এমন উদ্যোগে মুগ্ধ অতিথিরা। এবং মৌলভীবাজারে গুণগত মান সম্পন্ন চায়ের প্রদর্শনীতে চা সংশ্লিষ্টদের ভিড়। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশিদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।
স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটের শিক্ষার প্রসারে সরকারের পাশাপাশি প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জের আমকোনা নিবাসী শিক্ষানুরাগী কামরুল আলম দুলার কর্তৃক চতুর্থ ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার সময় হল পরিদর্শনকালে অতিথিরা এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। 2021 সাল থেকে যুক্তরাজ্যের বার্মিংহাম প্রবাসী শিক্ষানুরাগী ব্যক্তিত্ব কামরুল আলম দুলাল তার প্রয়াত বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ইব্রাহিম আলীর নামে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেন। এরই ধারাবাহিকতায় আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা। পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার গুলাম রব্বানী মজুমদার, বিয়ানীবাজার থানার ওসি এনামুল হক চৌধুরী, আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শফিউল আলম, ম্যানেজিং কমিটির সদস্য খুরশেদ আলম সহ আরও অনেকে। এ সময় তারা শিক্ষার প্রসারে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা মূল্যবান অবদান রাখছে বলে মন্তব্য করেন। আর এই মেধাবৃত্তি উপলক্ষে আমরা যে আয়োজন প্রতি বছর আমরা পাইলাম, আমরা অনেক বাচ্চাইন্তর মেধাটা বাড়ের, আমরা অনেক বাচ্চাইন্তর প্রতিযোগিতায় তারা উৎসাহিত হওয়ার। এই যে শিক্ষার ক্ষেত্রে উনি যে অবদান আমাদেরকে রাখছেন, এই এলাকার জন্য একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করছেন, এর জন্য ওনাকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাচ্ছি। এই মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং অভিভাবকরাও এই পরীক্ষার জন্য অপেক্ষা করে। বৃত্তি পরীক্ষার উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক কামরুল আলম দুলালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতিথিরা। মহতি উদ্যোগটি নিয়েছেন, আমি তার ভূয়সী প্রশংসা করছি এবং ওনার এই উদ্যোগ ভবিষ্যতে আরো উত্তরোত্তর বেগবান হবে এবং আরো ওয়াইড রেঞ্জে ছড়িয়ে পড়বে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ বিয়ানীবাজারের একটি মাদ্রাসা সহ 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 200 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে 5 দিনব্যাপী টি টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক কর্মশালা এবং বিভিন্ন প্রকারের মানসম্পন্ন চায়ের প্রদর্শনী। রপ্তানিযোগ্য চা উৎপাদনে উৎসাহ দিতে এই প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট। আর এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, চা বিজ্ঞানী ও বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপকবৃন্দ। এই চায়ের মধ্যে উল্লেখযোগ্য হল প্রিমিয়াম ব্ল্যাক টি, মোরিঙ্গা টি, তুলসী টি, গ্রিন টি, ইয়েলো টি, হোয়াইট টি, জেসমিন টি, গোল্ডেন টি, পাইনঅ্যাপেল টি সহ ভেষজ গুণসম্পন্ন বিভিন্ন জাতের চা। শুধু পরিদর্শন নয়, অতিথিরা এই সকল চায়ের কাপে চুমুক দিয়ে এর স্বাদও উপভোগ করেন। সিনিয়র বাগান ব্যবস্থাপকরা বলেন, এ প্রদর্শনী কোয়ালিটি চা তৈরিতে তাদের উৎসাহ দিবে। তবে কোয়ালিটি চা উৎপাদনের জন্য সিলেট অঞ্চলে চায়ের আবাদ বাড়ানোর পরামর্শ দেন অনেক সিনিয়র টি প্লান্টার্সরা। বিটিআরআই যে বিভিন্ন ধরনের চা প্রডিউস করছে তাদের রিসার্চ এবং অ্যানালাইসিসের মাধ্যমে, এটা স্লো এন্ড গ্র্যাজুয়ালি হয়তো মার্কেটে আসবে, ইট উইল টেক লিটল টাইম, কিন্তু তাদের যে একটা কোয়ালিটি চা প্রডিউস করার যে একটা উৎসাহ, এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমি আমি আশাবাদী। আশা করি এই ধরনের প্রদর্শনী যত বেশি হবে, যারা চা তৈরি করি আমরা ভালো চা তৈরি করার জন্য উদ্বুদ্ধ হব। শুধু যে টেস্টেই ভিন্নতা তা না, এটা দিয়ে আপনার হেলথ বেনিফিটেও মানে ভিন্নতা পাচ্ছেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, মোরিঙ্গা টি, যেটা তো মোরিঙ্গার যে একটা মানে ভেষজ গুণ, তার সাথে আবার টি এর গুণ এখানে যোগ হয়েছে, এটার কিন্তু গুণটা বেড়ে গেছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হলদিপুর চিলাউড়া ইউনিয়নের বাউধরন গ্রামে মুজিব মার্কেট নামে পরিচিত একটি স্থানীয় বাজারকে ঘিরে অপপ্রচারের অভিযোগ করেছেন এলাকাবাসী। এ সময় ব্যবসায়ীরা বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা ও অসামাজিক কার্যকলাপ রোধে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থ রক্ষায় বাজার পরিচালনা কমিটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এলাকার ব্যবসায়ীরা আরও জানান, কিছুদিন যাবৎ মুজিব মার্কেট ও লন্ডন প্রবাসী মুজিবুর রহমান মুজিবকে নিয়ে কিছু গুজব সৃষ্টি করা হচ্ছে। বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জানান, বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী মুজিবুর রহমান এই এলাকার একজন আলোকবর্তিকা। তিনি অসামাজিকতা, অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে আসছেন। লন্ডন প্রবাসী মুজিবের বিরুদ্ধে সকল অপপ্রচারের নিন্দা জানান ব্যবসায়ীরা। যারা এই মিথ্যা অপবাদ দিছে, নানান বাদ সাজ হয়, আসলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এখানে গ্রাম ছোট খাল থেকে আমরা চলাফেরা করলাম, বাজার কিতা আমরা এই অত্র এলাকাত এইসব কাজ কোনোদিনও হয়েছে না। এত বড় একটা অপরাধ হয়, এই
মিডিয়ায় আমরা দেখলাম, অথচ আমাদের গ্রামে শুধু আমি নয়, আমি মনে করি যে একটি ছোট শিশু পর্যন্ত, এই একেবারে বিশিষ্ট মুরব্বী যারা আছেন, কেউ একথা বলতে পারবে না বা আমাদের চুপকে কোনোদিন ছোটখাটো কোনো অপরাধী মার্কেটে করেনি। মুজিব মার্কেট বাজারের ইমাম সাহেব দীর্ঘ 4 বছর ধরে, আসলে এটা ভুয়া নিউজ। আমি আজ পর্যন্ত একদিন দেখিনি এই বাজারে জুয়া, মাদক বা অন্য কিছু হতে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সংগঠন একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 25তম মেধা অন্বেষণ পরীক্ষা 2024। এতে জেলা সদরের সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সংগঠন একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল 25তম মেধা অন্বেষণ পরীক্ষা 2024। মৌলভীবাজার সদর উপজেলার কাজীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলার 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন প্রাথমিক, কেজি এবং মাধ্যমিক স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীরা। জানা গেছে, মরহুম সৈয়দ সিরাজুজ্জামান চৌধুরী বৃত্তি 5ম শ্রেণী, মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি 8ম শ্রেণী এবং মরহুম গিয়াসউদ্দিন চৌধুরী বৃত্তি 10ম শ্রেণী, এই 3 ধাপে উক্ত মেধাবৃত্তি আয়োজন করা হয়। এই সময় একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি এবাদুল হক দুলু এবং সাধারণ সম্পাদক গাজী আবেদ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে পরীক্ষার পৃষ্ঠপোষকতায় রয়েছেন লন্ডন প্রবাসী সৈয়দ আক্তার হোসেন, আকিকুজ্জামান চৌধুরী টিটু, ফরহাদ চৌধুরী বিপ্লব। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটাতেই তাদের এমন আয়োজন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিশুদের একটি মেধা বিকাশ করা। যারা আর্থিকভাবে আমাদের সহযোগিতা করছেন, আমরা 3 জন স্পন্সর দাতা, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। একটা ক্লাবের পক্ষে 25তম মেধা অন্বেষণ পরীক্ষা পরিচালনা করা খুবই কঠিন এবং আমি প্রত্যাশা রাখি আমাদের সংগঠনের সকলের কাছে আমাদের এই কার্যক্রম যাতে আরো উত্তরোত্তর সমৃদ্ধ হয়। শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রী সহ অভিভাবকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মকর্তারাও এই বৃত্তির প্রশংসা জানিয়ে তাদের বক্তব্য রাখেন। আসলে এত সুন্দর একটা আয়োজন অন্য জায়গায় আসলে খুবই কম দেখা যাচ্ছে, যে এরকম একটা আয়োজন, যে মেধা তালিকা, মেধা অন্বেষণ, আসলে এটার একটা প্রশংসা দাবিদার। এই উদ্যোগটা সবাই নেওয়া উচিত। প্রত্যেক থানা এলাকায়, প্রত্যেক জেলায় যদি নেওয়া হয় তাহলে অবশ্যই শিশুদের মেধা বিকাশ আরো বৃদ্ধি পাবে। অন্যদিকে একতা স্পোর্টিং ক্লাবের ধারাবাহিক এই কার্যক্রমের প্রতি প্রশংসা ব্যক্ত করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক এবং অভিভাবকবৃন্দরা। শিক্ষার মান উন্নয়নের জন্য যে কাজটা চালিয়ে যাচ্ছেন, এর জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। ওরা যে পরীক্ষায় আসছে, ওরার মেধার বিকাশ ঘটবে, উন্নতি হবে। আগামীতে আশা রাখি সেটা আরো বিস্তার লাভ করবে। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। এরকম তারা এই আয়োজনটা করে আমাদের বাচ্চাদের মেধা আরো বিকাশ হবে। আমি তাদেরকে এর জন্য সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। একতা স্পোর্টিং ক্লাবের এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরাও। আমার এই পরীক্ষাটি অনেক ভালো লেগেছে। এখানে অনেক শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। এই বৃত্তিটি যারা আয়োজন করেছে তাদের জন্য আমি অনেক অভিনন্দন জানাই। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, কাজীরবাজার, মৌলভীবাজার। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।